এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি। এখন তো কটা বাজে? 10:30 বাজে। এই আমার বর খেয়ে দিয়ে গেল। আমার সকাল সকাল আমার তো রান্না কালকে করেই রেখেছিলাম, আজকে আর করিনি, শুধু আবার একটুখানি গরম টরম করে রাখলাম। ভাত করে রেখেছি। আমি আর ছেলে তো খেয়ে যাই না, ভাত খেয়ে গেলে না প্রচণ্ড ঘুম পায়, ওই জন্য আর খেয়ে দিয়ে যাই না। আমার শাশুড়ি একবারে ভাত করে নিয়েছে, আমার শাশুড়িটাও করে রেখে দিয়েছি, উনি খেয়ে নেবে। এমনি সমস্ত হয়ে গেছে কাজ টাজ। জল আসলে বাসন কটা আছে ধোবো, আর চালটাকে ধুয়ে রেখে দেবো। বিকালের জন্য ভাত করতে হবে, একবেলা তার ভাত করবো না, যা করার করে নিচ্ছি, হয়ে যাবে দুপুরে ওনার। আজকের দিনে পরীক্ষাটা শেষ হলে মুক্তি পাই, কিন্তু আমি মুক্তি পেলে কী হবে? আমার ছেলে তো আর পাচ্ছে না। আমার ছেলেকে আজকে বিকাল থেকেই পড়তে যেতে হবে, যে একটুখানি রেস্ট নেবে সেটার কোনো উপায় নেই। 12-এর পড়া শুরু করে দিতে হবে, কিছু করার নেই। পড়ার সঙ্গে তো কোনো ইয়ে নেই, থাক তাহলে পড়তে চলে যাবি। এখন কটা বাজে? একটু পরেই বেরোবো, 1টার সময় বেরিয়ে যাব। ফটাফট এই কাজগুলো আগে করে নিই, এই কাজগুলো না করলে হবে না। হয়ে যাবে তাড়াতাড়ি, কাজকর্ম সব হয়ে যাবে। সকাল থেকে আজকে তোমাদেরকে দেখাতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, কেননা আমার আজ ছেলের পরীক্ষাটা আছে বলে। কালকে থেকে আবার ঠিক মতন আবার চলবে। আজকে হলে মানে শান্তি পাবো আমি। ঠিক আছে? কি রোদ। আবার আসছি তোমাদের কাছে পরে, দেখতে থাকো। তাহলে স্যারের সঙ্গে একবার কথা বলে নিবি। এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, ছেলের পরীক্ষা কমপ্লিট। হাতের মধ্যে জলের বোতল নিয়ে ঘুরছে। দেখো বাবা, জলের বোতল খেয়ে নে, জলটা খেয়ে নে। ছেলের পরীক্ষা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 35-এ পরীক্ষা, 35-এ তো 35-এ অ্যান্সার দিয়েছে। আমি জানি তো বায়োলজি, আমার ছেলে এসব নিয়ে কোনো চিন্তা নেই, ওর একটাই খালি চিন্তা, ফিজিক্স ফিজিক্স ফিজিক্স। ঠিক আছে? আকাশটা কেমন, ওয়েদারটা ভালো না, মেঘলা মেঘলা করে রয়েছে। বাড়িতে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। কথা বলতে পারছি না, এত গরম হয়েছে। দেখো কীভাবে ঘামছি, দেখো একবার। এত গরম তোমাদের তো বলি, দেখো ঘাম কাকে বলে, ঘেমে লুটে ফুটে যাচ্ছি। এই জল এসছে, সমস্ত বাসন বাসন বলছি, জল টল ভরলাম, ভরে ছেলে গেছে গিয়ে পড়তে। সেই 6টার সময় পড়তে চলে গেছে। একটু ছেলেটা আজ শান্তি পেল না, যে একটা দিন ছুটি পাবে, পরীক্ষা শেষ হয়েছে, কোনো শান্তি নেই। কে? ও, এই যে ভাত টাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, এই যে ভাত হচ্ছে। গরম ধরতে পারছি না, এই যে গরম বাবা। জল টল সব ভরলাম, ভাতটা হোক। ছোট করে দিয়েছি গ্যাসটাকে। পাখাটা চালাই একটু। উফ, কি দুর্ধর্ষ গরম লাগছে, ঘেমে ঝোল হয়ে গেছি। এই মাঝখানে আমি একটু আবার দিদিবাড়িতে গেলাম, খুব দরকার ছিল। কিছুক্ষণ আগে আসলাম, ছেলে পড়তে গেছে, তারপরেই গেছিলাম দিদিবাড়িতে। ফোনটা আমি নিয়ে যাইনি, আর গেছি আর এসছি। এসে তারপরে জল টলগুলো সব ভরলাম। কী হয়েছে? কী হয়েছে? এই যে আমার বর কাছ থেকে এই আসলো সবে, এই যে এই সবে ঢুকলো। সবার মাথা খারাপ হয়ে গেছে গরমে। আজকে ছেলে কী করেছে জানো? পরীক্ষা দিয়ে আসলো, আমার আগে ঢুকে গেছে, জামা প্যান্ট কিছু ছাড়েনি, আগে এসি চালিয়ে দিয়েছে। দরজা মরজা সব বন্ধ করে দিয়ে এসি চালিয়ে করে দিয়েছে। সত্যি কথা বলতে আমি আর না কিছু বলতে পারিনি, আমিও ওখানে বসে পড়েছি, এতটাই কষ্ট হচ্ছিল। তারপর তো পড়তে চলে গেল, তারপর বন্ধ করে দিলাম। ঠিক আছে, আবার পরে আসছি, ভাতটা নামিয়ে তারপরে আসছি। দেখো ভাত করছি, রাত্রেবেলার জন্য তো আমাদের 3জনের, আমার বরের আর আমার শাশুড়ির। ছেলে তো খাবে না,
ছেলেকে বাটার পাউরুটি দিয়ে দেবো, ওই খাবে বলেছে। এই বাটারটাকে নিয়ে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই যে বাটার দিয়ে পাউরুটি নিয়ে এসছে, পাউরুটি দিয়ে করে দেবো বাটার পাউরুটি। ভালো যে না, পুরো হয়ে গেছে, গরমে টিকতে পারছি না। এই যা গরম পড়ছে, যে কী করে যে রান্না বান্না হবে, আমার কেন, প্রত্যেকে যারা ইয়ে করে। একটু করে রান্না বসে, আবার গিয়ে ঘরে পাখার তলায় বসি, এত গরম লাগছে। ছেলের পরীক্ষা আজকে পুরো শেষ, আর চিন্তা নেই। এই যে ছেলে পড়ার পরীক্ষা, এই পরীক্ষা বলছে, পরীক্ষা মুখেই খালি। এই পড়ে আসলো স্যারের কাছ থেকে, যে ইংলিশ পড়তে গেছিলো, পুরোটা আমি তাই বললাম আজকে আর পড়িস না, আজকে একটু রেস্ট নে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নে, এখন আজকে আর পড়তে হবে না। আবার কালকে থেকে আবার নতুন বই টই কিনতে হবে, এত বই যে কী করে কেনা হবে, মাথায় হাত পড়ছে এখন, কী করে এত বই কিনতে হবে। বই খাতা, এই মোটা মোটা বই, একটা 1000-1200 টাকা করে সায়েন্সের বইগুলো, প্রচুর পয়সা এখন খরচা সামনে, মাথার চিন্তায় আর কাজ করছে না। এত বইগুলো কিনতে হবে, কিনতে তো হবেই যেইভাবে হোক, অল্প খেয়ে হলেও ছেলের বইগুলো তো কিনতে হবে। দেখা যাক কী করা যায়, এর মধ্যে সব বই কিনতে হবে, 12-এর সব বই, অনেক দাম বইয়ের। ঠিক আছে, আমি ভাতটা নামিয়ে আসছি, রাখছি। ছেলের জন্য পাউরুটি সেটে নিয়েছি। এই যে পাউরুটি নিয়েছি। এই দেখো বাটার পাউরুটি করে নিয়েছি, দেখেছো, বাটার মাখিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। ও খেয়ে নেবে, যে দিয়ে আসি ছেলেটাকে। এনে দিয়ে দিয়েছি, খেয়ে নিক। বাবা কি ঠান্ডা, এই যে খেয়ে নে। পাগলি পাগলি লাগছে আমাকে বাবা, চুল টুল দেখ গরমে সব উঠে রয়েছে। এই যে এসি চালানো হয়ে গেছে, আর পাচ্ছি না, ছেলে বসে রয়েছে কেমন করে গরমের ঠেলায়, আর পাচ্ছে না গো। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব করে, বাসন টাসন ধুয়ে টুয়ে চলে আসলাম। কালকে মঙ্গলবার, আমাদের তো সব নিরামিষ। আবার কালকের জন্য প্রস্তুত হও। আজকের মতন আমি ভিডিওটা এখানে রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।